আজকের এই বিশাল সুধী সমাবেশের সংগ্রামী সভাপতি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসের সদস্য পাবনা জেলা জামাতের সংগ্রামী আমির সংগ্রামী জনতা জনাব অধ্যাপক আবু তালেব মন্ডল আজকের এই বিশাল সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম প্রধান বাংলাদেশের 18 কোটি মানুষের আশা ভরসার প্রতীক বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির সংগ্রামী জননেতা জনাব ডক্টর শফিকুর রহমান এমআইটিপি কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ ওখানে পিছনে সম্মানিত সাংবাদিক বন্ধুগণ সুধী মণ্ডলী সংগ্রামী পাবনাবাসী ভাই বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি সামনে পিছনে লোক আছে রে ভাই, এত কথা আল্লাহ তাআলার শুকরিয়া যে মেহরবানি করে সরকারি এরওয়ান কলেজ মাঠে আজকে এই বিশাল সমাবেশে আমাদেরকে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। গত 15.5 বছর পাবনাবাসী এইভাবে কোনো মিটিং করার সুযোগ পায় নাই। বাংলাদেশের মানুষ কোনো মিটিং করার সুযোগ পায় নাই। যারা এই সরকারের বিরুদ্ধে কথা বলেছে তাদের টুটি চেপে দেওয়া হয়েছে। গত পতিত পরাজিত সরকার 2009 সালের 10ই জানুয়ারি রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর থেকে গত 2020 সালের 5ই আগস্ট পর্যন্ত বাংলাদেশের 18 কোটি মানুষ কার্যত ছিল বন্দী। কারোর কোনো কথা বলার কোনো অধিকার ছিল না, মত প্রকাশের কোনো অধিকার ছিল না। যারা এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে কথা বলছে তাদেরকে হয় খুন হতে হয়েছে, অথবা খুন হতে
ভাই ও বন্ধুগণ, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমন করার জন্য গত 16 জুলাই রংপুরের রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক ইংরেজি বিভাগের শেষ বর্ষের ছাত্র আবু সাইদকে পুলিশ গুলি করে নির্বিচারে হত্যা করে। এই হত্যাকাণ্ড আন্দোলনকে ভিন্ন আন্দোলনের মোড় ঘুরিয়ে দেয়। এরপরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বাংলাদেশের রাজনীতিবিদ, কৃষক, শ্রমিক, মেহনতি জনতা, রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, মায়েরা, বাপেরা, ছাত্ররা, ছাত্রীরা, বাংলার আবাল, বৃদ্ধ, মহিলা রাজপথে নেমে আসে ঐক্যবদ্ধ প্রতিরোধ করে তোলে। জনতার শহীদের মিছিল লম্বা হতে থাকে, জনতার মিছিল আরো লম্বা থেকে লম্বা হতে থাকে। এরই এক পর্যায়ে ছিল গণভবন ঘেরাওয়ের কর্মসূচি এবং সেই কর্মসূচি বৈষম্য বিরোধী